পক্ষবর্তিনী মহাদ্বাদশী ব্রত। আর এই পক্ষবর্তিনী মহাদ্বাদশী ব্রতর দিনে শাস্ত্রে বললেন কি, আজ আমরা শুদ্ধ ভক্তের লক্ষণ এবং সাধু সঙ্গ, সাধু দর্শন ও সঙ্গের মহিমা আস্বাদন করব। সাধু সঙ্গ এবং সাধু দর্শন ও সঙ্গের মহিমা। আচ্ছা, রাধে রাধে। যেমন দেবশ্রী নারদ এক সময় ভগবানের কাছে গিয়েছিল। তো যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, প্রভু তোমার অনেক সময় শুনেছি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবমাত্র জীবের কৃষ্ণ প্রাপ্ত হয়। তো এই যে সাধু সঙ্গ করলে যে কৃষ্ণ প্রাপ্ত হয়, তাই সাধু সঙ্গ করলে কি হয়, এই কথাটা জিজ্ঞাসা করলেন। তো প্রভু আমার এই সাধু সঙ্গের বিষয়টা আমি ভালো জানি না, তা আমাকে এই সাধু সঙ্গের বিষয়টা আপনি কৃপা করে আমাকে বর্ণনা করুন। তা বলছে, নারদ কালকে তোমার সঙ্গে যার প্রথমে দেখা হবে তার কাছে জিজ্ঞাসা করবে যে সাধু সঙ্গ করলে কি হয়। তো সর্বপ্রথম নারদ কি করেছে, সকালবেলা ঘুম থেকে উঠে যাইয়ে দেখে একটা কাঠবিড়ালির সঙ্গে দেখা। ওই কাঠবিড়ালিকে জিজ্ঞাসা করছে যে কাঠবিড়ালি বলো সাধু সঙ্গ করলে কি হয়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই কাঠবিড়ালিটা মারা গেল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই কি করলো, নারদ চলে আসলো। এসে বলছে, প্রভু আমি তো একটা সকালবেলা উঠে কাঠবিড়ালির সঙ্গে দেখা হয়েছে, তো কাঠবিড়ালির কাছে জিজ্ঞাসা করেছিলাম যে সাধু সঙ্গ করলে কি হয়। তো কাঠবিড়ালিটা তো শোনা মাত্রই মারা গেলেন। বললো কালকে আবার যাবে, কালকে যার সঙ্গে দেখা হবে তার কাছে আবার জিজ্ঞাসা করবে। পরের দিন কি করেছে, যেতে একটা গাভীর বাছুর হয়েছে, বাছুরের কাছে জিজ্ঞাসা করছে যে সাধু সঙ্গ করলে কি হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বাছুরটাও মারা গেল। আবার ফিরে আসতেন ভগবানের কাছে, বললেন প্রভু আমি তো আজ দেখা হয়েছিল একটা গাভীর নবজাত বাছুর, তার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে সাধু সঙ্গ করলে কি হয়, তাই বলার সঙ্গে সঙ্গে সে তো মারা গেল। তাহলে কালকে আবার যাবে, যার সঙ্গে দেখা হবে তার কাছে জিজ্ঞাসা করবে। তা দেখে একটা নবজাত শিশু জন্ম নিয়েছে, বাচ্চা। তো তার কাছে জিজ্ঞাসা করছে, বাচ্চার কাছে জিজ্ঞাসা করছে বলো সাধু সঙ্গ করলে কি হয়। বলে এখনো আপনি বুঝতে পারেন নাই সাধু সঙ্গ করলে কি হয়। আমি কাঠবিড়ালি ছিলাম, সর্বপ্রথম আপনার দর্শন পেয়েছি, আপনার সঙ্গ পেয়েছি, এই কারণেই আপনার মতো সাধুর দর্শন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কাঠবিড়ালির থেকে মৃত্যুবরণ করে আমি গাভীর বাছুর হয়েছিলাম। যখন আপনি বাছুর রূপে আমাকে দর্শন দিয়েছেন, তখন বাছুর রূপে মারা গিয়ে আমি আজ মাতৃ জঠরে মনুষ্যকুলে জন্ম পেয়েছি। তো এর থেকে আর সাধু সঙ্গের কি ফল দেখেন। সাধু সঙ্গ করবার সঙ্গে সঙ্গে আমার কিভাবে আমার জন্ম, এক একটা জন্ম কিভাবে কৃপা হয়ে আমি উদ্ধার হয়ে আজ আমি মনুষ্যকুলে কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছি। তো এটা হচ্ছে সাধু সঙ্গের মহিমা। এবং সাধু সঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গ করলে কৃষ্ণ ভক্তির হৃদয় হয়। এখানে বলছে শুদ্ধ ভক্তের লক্ষণ কি কি। বিভাব বিধি দ্বারা সমন, ভগবত নিষ্ঠ বুদ্ধি, প্রধান আত্মরাম ও তপস্যা, কর্তৃক শান্তিরূপ রস স্থাভাব, আস্বাদনীয়তা, মাধুর বিশেষ প্রাপ্ত হইলে তাকে শান্ত ভক্তি রস বলে। মানে শাস্ত্রে বলছেন কি, যে আত্মসংযম, আত্মনিবেদন, মানে আমাদের এই দেহমন জীবন জৈবন সব গোবিন্দ চরণে অর্পণ করতে হবে করে, এবং কি নির্ণয়ন মানে আমাদের শান্ত স্বভাবই হতে হবে। যেমন বৃক্ষ, একটি শ্লোক আছে, তৃণোদপি সুনিতন তরুরীপ সহিষ্ণুতা, অমানিন মান্দের কীর্তনিয়া সদা হরি। মানে বৃক্ষ যেমন কাটলে যেমন কোনো কথা বলে না, গাছ যেমন দুবলার উপর দিয়ে পাড়া গেলে কেমন কথা বলে না,
বৈষ্ণব হইয়া নিরভিমান। এরকম বৈষ্ণব এর মধ্যে এরকম কিছু থাকতে হবে। তাকে সেই প্রেম বা সেই ভক্তিকে বলা হয়েছে শান্ত ভক্তি রস। এই শান্ত ভক্তি রসটাকে বলা হয়েছে। এই শান্ত ভক্তি রস বিশেষ ভক্তকে শান্ত ভক্ত বলে। এইরূপ সর্বদা জানতে হইবে। মানে এইভাবেই আমাদের বৈষ্ণবত্ব ধারণ করতে হবে। কখনো কারোর প্রতি হিংসা, নিন্দা, লোভ, লালসা, পরনিন্দা, পরচর্চা এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সর্বদা ভগবত চিন্তা, ভগবানের কর্ম, ভগবানের নিয়ে সময় কাটাতে হবে। আত্মচিত্ত বিভাজিত দ্বারা ভক্তগণের চিত্ত পীত, যদি সাধনীয়তা প্রাপ্ত হয় তবে তাকে প্রীতদাস্য ভক্তিরস বলে। আমাদের কি মানে ভক্তগণের আত্মপ্রাপ্ত ঘটাতে হবে, দাসানুদাস। যেমন সম্পূর্ণরূপে গুরু চরণে এ দেহ করেছি আত্মসমাপ্ত। গুরু গোবিন্দের চরণে দেহমন জীবন জৈবন অর্পণ করতে হবে, করে গুরু সেবা, কৃষ্ণ সেবা নিঃস্বার্থভাবে। সেখানে কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য কৃষ্ণ সেবা করলে সেখানে বিফল হয়ে যায়। নিঃস্বার্থভাবে গুরু গোবিন্দের সেবা করলে, এই জগতের কিছু পাওয়ার আশা না করলে, অবশ্যই তার গোবিন্দ তার জন্য পরকালে অনেক কিছু পাওনা করে রেখেছেন। সেই পাওনা আমার কোনোদিন ফুরাবে না। তাই বলছে সেই প্রেম ভক্তির নাম বলে দাস্য প্রেম, মানে সম্পূর্ণরূপে দাস রূপে তার সেবা করা। সুসাদ যোগ্য কর্মে শ্রীকৃষ্ণাঙ্গ, রুচিশীল বিশেষ প্রভু তত্ত্ব জ্ঞানে, বিনম্র বুদ্ধি বিশেষ সূক্ষ্ম ভক্তি, আত্মচিত্ত বিশেষ দ্বারা সখ্য রতি যুক্ত ভাব প্রাপ্ত হইয়া, সুজন চিত্তে আত্মনি প্রাপ্ত হইলে তাকে রসশাস্ত্র প্রেম ভক্তি রস অর্থাৎ সখ্য রস বলে। বাৎসল্য প্রেম আত্মচিত্ত বিভাজিত দ্বারা বাৎসল্য রতি স্থাভাব হয়, পুষ্টিতা প্রাপ্তি হইলে তাকে বাৎসল্য ভক্তি রস বলে। আর মধুর রসের ভক্ত, মধুর রসের ভক্ত হচ্ছে আত্মচিত্ত বিভাজিত সমাবেশ মথুরা রতি অর্থাৎ শ্রীকৃষ্ণের বিষয়ক কান্তি রতি দ্বারা স্ফীত চিত্ত সুজন হৃদয় পুষ্টিতা লাভ করেন, মধুর ভক্তিরস হয়। চৈতন্য চৈতামৃত শাস্ত্র ভক্তি নব যোগীন্দ্র সনকাদি আর দাস্য ভাবে আর সর্বসেবক অপার, সখ্য ভক্তি সিদামাদি পুরী ভীম অর্জুন, বাৎসল্য ভক্ত পিতা মাতা যত গুরুজন। মধুর রসের ভক্ত মুখে বজের বধুগণ, মাধুর্য মহিষীগণ, লক্ষ্মীগণ, অসংখ্য গণ। সৎসঙ্গে মৎস্য পরমাংশ হেতু নস্ত ন পুরুষত্ব সংকিতং জন্য হেমন্ত মদস্যু। সৎসঙ্গে জীবের পরমাৎ সঙ্গে হেতু বলিয়া তাহার জন্য অন্য কোনো সংস্কার বা হেতুর অপেক্ষা নাই। নহিংসতিনি তীর্থানি ন দেবা মুচ্ছিতামালা, তে পুষ্টি কালিনী দর্শনাদেব সাধব। পবিত্র জলময় স্থানসমূহ
তীর্থ নহে, এবং মৃত্তিকা ও শিলাময়ী মুক্তি সমূহ বাস্তব দেবতা নহে। যেহেতু তাহারা জীবকে দীর্ঘকাল পবিত্র করেন, প্রশান্ত সাধুগণ দর্শন মাত্র সকলের পবিত্র করেন। এই শ্রী ব্রহ্মাণ্ড পুরাণে শ্রীকৃষ্ণ পুনর্জন্ম খণ্ডর প্রথম অধ্যায়ে শ্লোক বলা হয়েছে। তুলসী কাননে গোষ্ঠ শ্রীকৃষ্ণ মন্দিরে শ্রীকৃষ্ণ পদে অর্থাৎ শ্রীকৃষ্ণ চরণামৃত বৃন্দাবন, মথুরা প্রভৃতি স্থান, হরিদ্বারে কিংবা অন্যান্য তীর্থসমূহে তীর্থ স্নান ও অবগাহনে যেরূপ পাপীগণের পাপ নষ্ট সমূহ নষ্ট হয়, সেই রূপ বৈষ্ণব অর্থাৎ বিষ্ণু ভক্তিগণের অঙ্গুপৃষ্ঠ বাহু স্পর্শ পাপগণে পাপ সমূহ নষ্ট হইয়া থাকে।